সালাম কি ভেবেছিল সে লড়বে ভাষার হয়ে? শত কণ্ঠে বাজবে তার স্লোগান। বুলেটের ছিন্ন ক্ষত কেড়ে নেবে তার প্রাণ। সেদিন বোঝেনি কেউ, বোঝেনি 9 বছরের শিশুটিও। সালামের মতো অনেকেই ছিল, সবার কাছে একটাই ভাষা ছিল প্রিয়। সে ভাষাটি বাংলা ছিল। তাই কি? না, সে ভাষাটি ছিল মাতৃভাষা। সবার কাছে এ ভাষাটিই নেশা। মাতৃভাষা ধরে রাখে শৈশব, মায়ের কাছে শেখা কথা আর বেড়ে ওঠা কৈশোর। এভাবেই ছড়ি হাতে হয়ে যায় প্রবীণ। মাতৃভাষা থেকে যায় সারা বিশ্বে রূপায়িত নবীন। বলছি 1952 এর কথা। স্লোগান, মিছিল আর ঐক্যতা দিয়ে 52-র ইতিহাস গাথা। রাষ্ট্রভাষা বাংলা চাই, মায়ের ভাষা কেড়ে নেওয়ার কারো অধিকার নাই। রক্ত ঝরেছিল বুলেটের আঘাতে, জব্বার, বরকত, রফিকের লাশ পড়েছিল রাজপথে। দমে যায়নি আন্দোলন, হয়েছিল আরো প্রবল। রক্তের সাগরে ফুঁসে উঠেছিল ছাত্র জনতার দল। এভাবেই লাশের ভিড়ে মাতৃভাষার জয় ভালোবাসার কাছে হেরে গিয়েছিল মৃত্যু নামক ভয়। মাতৃভাষা হবে হয়তো অনেক, তবে বাংলার মতো নয়। বাংলার ছেলেরা লড়াই করেছে, শেষে হয়েছিল বাংলা ভাষার জয়। এই প্রথমবার প্রকাশ করলাম আমার নিজের লেখা এবং আমার কণ্ঠে আবৃত্তি করা একটি কবিতা। কবিতাটির নাম বাংলা ভাষার জয়। 23 সেপ্টেম্বর 2014 সালে এই ইউটিউব চ্যানেলটি তৈরি হয়েছিল, আজ কাজে আসলো বোধহয়। পুরো কবিতা বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের উৎসর্গ করলাম।